नमस्कार बंधुरा आपनारा देखते पाচ্ছেন আমার হাতে একখানা সুপার গাড়ির অয়েল ফুয়েল পাম্প। এই ফুয়েল পাম্পটি ট্যাঙ্কিটি খোলার সময় এই যে এটি কোনোভাবে কোনো মিস্ত্রির কাছ থেকে ভেঙে গেছে। তো এখন এইটা আমার কাছে এসছে এটা রিপেয়ারিং করার জন্য। এইটা রিপেয়ারিং করছি আমরা, দেখুন কীভাবে রিপেয়ারিং করছি। এই ভাঙা জিনিসটাতে দিয়েই আমরা এটাকে রিপেয়ারিং করে দেবো এবং কি সম্পূর্ণ কাজটাই হবে। আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। দেখুন আমরা প্রথমে কতকগুলো এই দেখুন ধূপের কাঠি নিয়ে নিয়েছি। এই ধূপের কাঠি নিয়ে নিয়েছি আমরা এখন এই ধূপের কাঠিগুলো এই দেখুন এর মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। কেন ঢুকাচ্ছি একটু পরে আপনারা বুঝতে পারবেন। কাছ থেকে এই দেখুন ধূপের কাঠিগুলো আমরা সব ঢুকিয়ে নিয়েছি। এরপরে যেহেতু এটা ভেঙে গেছে, এটা ভাঙাটা যেহেতু এখানে থাকবে না, এই দেখুন যদি আমি এইভাবে এটাকে লাগানোর চেষ্টা করি কোনো মতে এটা থাকবে না। যেই আঠায় দিই কোনো মতে আঠাটা লাগানো যাবে না। সেই জন্যে আমরা ধূপের কাঠিগুলো নিয়ে নিয়েছি। এই ধূপের কাঠিগুলো দিয়ে এই দেখুন আমরা এই যে পুশ করে এই যে ধূপের কাঠিগুলো দিয়ে এই পুশ করে দিলাম। এখন দেখুন জিনিসটা সোজা হয়ে থাকছে। এরপর আমরা এখানে আঠা দেব। আঠা দিলেই এই জিনিসটা সোজা হয়ে থাকবে। এরপর আঠা কীভাবে দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এমসিল এবং এরোলাইট নিয়ে নিচ্ছি। এই দিয়েই আমি একটা আঠা তৈরি করব। কীভাবে আঠাটি তৈরি করব সেই প্রণালীটিও আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আমরা এমসিলের গোলাটি বানিয়ে নিলাম দুটো পেস্ট সমান সমান নিয়ে। এরপর আমরা এর মধ্যে এরোলাইট দিয়ে দিচ্ছি। এরোলাইটের এই দেখুন একটা টিউব থেকে খুলে একটু দিয়েছি, আবার আরেকটা টিউব থেকে যতটা দিয়েছি ঠিক ততটাই দিচ্ছি, হাফ হাফ। এরপর আমরা এটা ভালো করে মিশ্রণটা করে নিয়েছি। এই দেখছেন মিশ্রণটা আমরা খুব সুন্দর করে করে নিয়েছি। এই দেখুন এটা টেপ, এটা মেডিকেল শপে পাওয়া যায়। এই টেপটা নিয়ে নিয়েছি, টেপটার থেকে একটু কাটিং করে নিয়ে নিলাম। এবার দেখুন টেপটার মধ্যে আমি ওই যে আঠাটা তৈরি করেছি সেই আঠাটি ভালো করে মিশিয়ে দিচ্ছি। এদিক ওদিক করে ভালো করে এই দেখুন আমি আঠাটা লাগিয়ে দিলাম। এরপরে আমরা এই দেখুন চারদিকে আমরা আঠাটা ভালো করে লাগিয়ে দিচ্ছি। এরপরে আমরা যে জায়গাটা ভেঙে গেছিলো ঠিক সেই জায়গাটাতেই টেপিংয়ের মতো করে আমরা টেপ করে দেবো। যেমন টেপ করা হয় কোনো তার ছিঁড়ে গেলে যেভাবে টেপ করা হয় ঠিক সেরকমভাবেই এটাকে ওই রকমভাবে আমরা টেপ করে দেবো। এবার টেপ করে দেওয়ার পরে এই দেখুন টেপ করে একদম আমরা সুন্দর করে টেপটি লাগিয়ে দিচ্ছি। টেপ করে দেওয়ার পরে যখন এটা শুকিয়ে যাবে তখন আর কোনো প্রবলেম হবে না। ওই ধূপের যে কাঠিগুলো আছে ধূপের কাঠিগুলো খুলে আর নবটা লাগিয়ে দিলেই আগে যেরকম কাজ চলছিল ঠিক সেইভাবেই কাজ চলবে, কোনো অসুবিধা হবে না, একদম পুরো শক্ত হয়ে যাবে। যদি আমার এই ভিডিওটি দেখে কারো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যত বেশি বেশি করে পারবেন। আপনাদের জন্য যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও খরচ না করে যাতে পাম্পটি চালানো যায় তা নিয়ে আসবো। থ্যাংক ইউ।